নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, অপর্ণা সেন কিন্তু গতকাল বিকালে আরজিকর মেডিকেল কলেজে গিয়েছিলেন এবং শুধু তিনি একাই নন, তিনি কিন্তু বিশিষ্টজনেদের একটি দলকে নিয়েই মূলত গিয়েছিলেন এবং বিশিষ্টজনেদের এই দলের যে মিছিল তা কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হয় এবং সেই মিছিলে কিন্তু একাধিক যারা বিশিষ্ট সমাজের তারা কিন্তু ছিলেন এবং সেখানেই কিন্তু বেশ খানিকটা অপর্ণা সেনের উপস্থিতি বেশ খানিকটা চমকে দেওয়ার মতন ছিল। তার কারণ বিভিন্ন সময় রাজ্য জুড়ে যখন একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে এবং যেখানে বিশিষ্টজনেদের পক্ষ থেকে কোনো একটা মেসেজ কিংবা কোনো একটা প্রতিবাদ রাজ্যের মানুষ এক্সপেক্ট করেছিল, সেখানে কিন্তু তারা চুপ ছিলেন সামগ্রিকভাবে। আমরা দেখেছিলাম অপর্ণা সেনকে অবশ্যই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তার পরবর্তীতে কিন্তু এই যে বিদ্যুৎ জোন, এই বিদ্যুৎ জোনেদের যে টিমটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু আস্তে আস্তে ভাঙন ধরে এবং বিশেষ কাউকে কিন্তু আর দেখা যায়নি এই বিভিন্ন সময় তারা প্রতিবাদে সামিল হতে। ঠিক তেমনভাবেই কিন্তু এই ঘটনার প্রতিবাদে আজ যখন বিদ্যুৎ জনেদের একটা মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত যায়, সেখানে কিন্তু অপর্ণা সেন তিনি হেঁটে যেতে পারবেন না, আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন তার শারীরিক অসুস্থতার কারণে। তিনি গাড়ি করে গিয়ে উপস্থিত হন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে এবং সেখানে কিন্তু তিনি ঢোকার মুখে রীতিমতন বাধা পান এবং যে স্লোগান ওঠে তাকে কেন্দ্র করে, চটি চাটা বুদ্ধিজীবী দূর হাঁটো, এমন কথা কিন্তু অপর্ণা সেনকে শুনতে হয়। তিনি বহুদিনের পুরনো অভিনেত্রী এবং অবশ্যই বিশিষ্ট সমাজের একজন অন্যতম মুখ হিসেবেও কিন্তু তার পরিচিতিটা বেশ খানিকটা জনপ্রিয়। সেই জায়গা থেকেই কিন্তু অপর্ণা সেনকে রাজ্যের মানুষ এক্সপেক্ট করেছিল যে এই ঘটনা ঘটার পরের দিনই তিনি কোথাও গিয়ে এই ঘটনার প্রতিবাদ করবেন একজন বিশিষ্ট জন হিসেবে, যেটা স্বাভাবিক। এবং সেখানেই কিন্তু আজকে আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টদের পক্ষ থেকে তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে ঘটনা ঘটে যাওয়ার এতদিন পর, প্রায় এক সপ্তাহ হতে চলল, তখনও পর্যন্ত অপর্ণা সেনরা কোথায় ছিলেন? এতদিন কেন এই স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াননি অপর্ণা সেন? যখন ঘটনা অলরেডি কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইতে ট্রান্সফার্ড হয়ে যাচ্ছে, তখন গিয়ে অপর্ণা সেন উপস্থিত হচ্ছেন, সেটা কিন্তু বেশ খানিকটা অবাক করে দিয়েছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের। এবং অবশ্যই অপর্ণা সেনকে সেই প্রশ্নের মুখোমুখি কিন্তু হতে হয়, যদিও অপর্ণা সেন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া কিন্তু দেননি সাংবাদিকদের মুখোমুখি। তিনি যান এবং তার সঙ্গে অবশ্যই বেশ খানিকটা কথাবার্তা তিনি কিন্তু বলার চেষ্টা করেন ছাত্রছাত্রী অর্থাৎ আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে। সেখানে অপর্ণা সেন বেশ কিছুক্ষণ বসেন এবং তার সঙ্গে যাদেরকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ নাম বিশিষ্টজনেদের, তারা কিন্তু মিরাতুন নাহার থেকে পল্লব কীর্তনিয়ার মতন পরিচিত মুখরাও ছিলেন। এবং বিভিন্ন সময় কিন্তু এদেরকে দেখা গেল, অপর্ণা সেনকে খুব একটা রাস্তায় নামতে কোনো ঘটনাতেই দেখা যায়নি। সেই অপর্ণা সেন আজকে গেলেন এবং তিনি বক্তব্যও রাখলেন এবং সেই বক্তব্যের মধ্যে কিন্তু একাধিক বক্তব্য তিনি রাখলেন যে এই ঘটনায় প্রতিবাদী অর্থাৎ আন্দোলনকারী যারা, তাদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মেলাতে এসছেন অপর্ণা সেন এবং সেই জায়গা থেকেই তিনি প্রতিবাদে সামিল হয়েছেন। এবং তিনি জানান কিন্তু পুলিশের কোথাও গিয়ে একটা গাফিলতি এই তদন্তের ক্ষেত্রে রয়েছে এবং প্রথমেই কেন হত্যা এবং নির্যাতনের বিভিন্ন ধরনের যে মামলাগুলো তা কলকাতা পুলিশের তরফে রুজু করা হলো না, সেই প্রশ্নও কিন্তু অপর্ণা সেন তুলেছেন এবং তার সঙ্গে কিন্তু পুলিশের একটা গাফিলতির অভিযোগ করছেন অপর্ণা সেন তার বক্তব্যে। তার সঙ্গেই তিনি বলেন এই ঘটনার তীব্র প্রতিবাদ তিনি জানাচ্ছেন এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তিও দাবি করছেন অপর্ণা সেন। সেখানেই কিন্তু রাজনৈতিক মহলের পক্ষ থেকে এবং বিশিষ্টজনেদের পক্ষ থেকে একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে অপর্ণা সেন এতদিন বাদে রাস্তায় বেরোলেন, মুখ খুললেন, কিন্তু গত কয়েক বছর ধরে যে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে গেছে, তখন বিভিন্ন সাংবাদিকরা যখন অপর্ণা সেনের কাছ থেকে একটা স্টেটমেন্ট আশা করেছেন, তখন কিন্তু অপর্ণা সেনকে দেখা যায়নি। তাহলে কোথাও গিয়ে কি এই যে অপর্ণা সেনের আজকের উপস্থিতি, তার পেছনেও কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? সেটাও কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সম্ভাবনা। আমরা অবশ্যই নজর রাখবো যে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে 14ই আগস্ট রাত্রিবেলার যে মিছিল সারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষে হতে চলেছে, যে সারা রাত মেয়েরা রাত
দখল করে রাজপথে হাঁটবে এবং এই আরজি করে ছাত্রী মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতা শহরের একাধিক জায়গায়, শুধু কলকাতা শহর নয়, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গ ছাড়িয়েও এই প্রতিবাদ মিছিল কিন্তু হবে 14ই আগস্ট রাত্রিবেলা 11টার থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়। তার মধ্যে কিন্তু কলেজ স্ট্রিট, একাডেমি চত্বর, যাদবপুর, উত্তরপাড়া, বারাসাত, বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ আন্দোলন হবে এবং সেইখানে কোনো বিশিষ্টজনেদের আবারও দেখা যায় কি না সেটা কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ প্রশ্ন। এবং আমরা অবশ্যই নজর রাখবো যে এই মিছিলে কারা কারা সামিল হচ্ছেন বিশিষ্ট মুখ, এবং শুধু অভিনেতা অভিনেত্রীরাই নন, তার সঙ্গে অন্যান্য জগৎ থেকেও কোনো বিশিষ্ট মুখ উঠে আসছেন কিনা এই প্রতিবাদে সামিল হতে, সাধারণ ঘরের মহিলারা বেরিয়ে আসছেন কিনা, সমস্তটাই আপনাদের জানাবো এবং অবশ্যই দেখানোরও চেষ্টা করব সেই ছবি। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।